রাইটলি 5 তারিখের পরপর এইটা করলে ভালো হতো সবাইকে নিয়ে, এবং তখন সহজ ছিল, কোনো সন্দেহ নেই। এখন নানান রকম অনাস্থা, অবিশ্বাস এগুলো আছে, কিন্তু তারপরও আমি মনে করি এটা খুবই ভালো একটা পদক্ষেপ হয়েছে। কারণ আমি এক্সপেক্ট করবো, আমি এখনো জানি না, কারণ সিদ্ধান্ত এখনো হয়নি যে আগামীকাল তারা তাদের যে প্রক্লেমেশন ছিল সেটা করছেন কি না। যদি না করেন তাহলে ভালো হবে এই অর্থে যে যখন কেউ এটাকে করছেন তখন আর অনেকের ক্ষেত্রে আরেকটা নতুন পয়েন্ট যুক্ত হলো। আমরা দীর্ঘদিন থেকে দেখেছি যে শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে যারা ছিলেন, নেতৃত্ব, পেছনে সামনে নানানভাবে যারা ছিলেন, তাদের মধ্যে এক ধরনের বিতর্ক ইজ ফাইন, কিন্তু এটা আসলে দ্বন্দ্ব সংঘাতের পর্যায়ে চলে যাচ্ছে। এটা হলো প্রবলেম্যাটিক। যদি এই প্রক্লেমেশনটা হয়ে যেত, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি অলরেডি এটা বলেছিও যে এটা ভুল হচ্ছে আমার বিবেচনায়। তুষার যেটা বললেন তার জায়গায় পয়েন্ট আছে, যে ওনারা এক্সপেক্ট করছিলেন যে এটা রাষ্ট্রীয়ভাবে হবে, কিন্তু যেহেতু হচ্ছে না, তারা অপেক্ষা করতে করতে তারা চাইলেন যে 24-এ যেহেতু আমাদের অভ্যুত্থানটা হয়েছে, তো 24-এর মধ্যে ওনারা কাজটা করতে চান। আমি অন্যান্যরা এভাবেই এই জিনিসটাকে, কেন এটা 31 ডিসেম্বর সেটা ব্যাখ্যা দিচ্ছেন। তারপরও এটা হতে হলে আমি মনে করি যে আমাদের সংকটটা বাড়ত, কারণ মানে ওনারা যা ঘোষণা করবেন তার সাথে দ্বিমত থাকার প্রশ্ন। রাজনীতির ডিনামিক্স এভাবে কাজ করে না। আমরা একটা উদাহরণ দিই, রাষ্ট্রপতিকে যদি সরানো হতো, রাষ্ট্রপতি থাকায়ও মহাবিপদ আছে বলে আমি মনে করি না, রাষ্ট্রপতিকে সরালেও মহাবিপদ হয়ে যেত আমি তা মনে করি না। সো দুই পক্ষই দুটো যুক্তি দেখালো যে রাষ্ট্রপতি থাকলে মহাবিপদ হয়ে যাবে, তাই তাকে সরাতে হবে। এটাও ভুল আমার বিবেচনায়। আবার এটাকে রাখতে যারা চাইলেন যে না মহাবিপদ হবে, না রাখলে, দুটোই ভুল। কিন্তু এটা আসলে দিনের শেষে দুটো পক্ষের এক ধরনের ইগোর ক্ল্যাশ, পলিটিক্স এগুলো হয়। এবং গণঅভ্যুত্থান শেষ হওয়ার পর থেকে আমি যে জিনিসটাতে আরেকটা সংকট দেখছি সেটা হলো এটাকে ক্লেম করা, যে না এটা আমি অলমোস্ট সব কিছু, বা আমি প্রধান, এই ধরনের ক্লেমিংগুলো, এই প্রক্লেমেশনটা কিন্তু ওই ক্লেমটাকে আরও স্ট্রঙ্গার করতো। সো এটা অপরাপর পক্ষের সাথে, আমরা যদি স্পষ্টভাবে বলি, বিএনপি এর মধ্যেই এটার ব্যাপারে স্কেপটিক্যাল অ্যাটিটিউড দেখিয়েছে, আর তারা দেখে হয়তো কথা বলতেন, এটা আসলে দূরত্ব আরও বাড়ানোর প্রবাবিলিটি তৈরি করতো। আমি জানি না, কারণ তারা, আমি পত্রিকায় দেখলাম, তুষার ভালো বলতে পারবেন, তারা তাদের খসড়া প্রক্লেমেশনটা নাকি সব দলকে দিয়েছেন, একটা পত্রিকায় কিন্তু এভাবে বলা হয়েছে। তো যদি দিয়ে থাকেন, তারা অলরেডি জানেন এটার মধ্যে কি হতে যাচ্ছে, সেটার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি। এবং আমি আবারও বলছি, এর মধ্যে প্রবলেম না থাকলেও একটা গ্রুপ, খুবই সিগনিফিক্যান্ট একটা গ্রুপ এই মুভমেন্টে, তারা এই প্রক্লেমেশনটা নিজের মতো করে করে দিচ্ছে। এখানে প্রয়োজনের প্রসঙ্গ যখন আসছে তখন মুক্তিযুদ্ধের স্বপ্ন বা জুলাই অভ্যুত্থানের স্বপ্ন, যেখানে সবচেয়ে বেশি ত্যাগ করেছে একেবারে দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের স্বার্থ রক্ষার প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে আসে। এবং এটা তো নিশ্চয়ই সন্দেহাতীত যে 71-এর পর থেকে আসলে তারা অবহেলিতই থেকেছেন, ক্রমশ বৈষম্য বেড়েছে। সেই দিকে আসলে তাদের অধিকারগুলো নিশ্চিত করার দিকে কি বাংলাদেশ এগোনোর মতো অবস্থায় আসতে পেরেছে? অবস্থায় এসছে, কিন্তু আমার না সবার সাথে একটা দ্বিমতের জায়গা আছে। সেটা হচ্ছে আমরা কেউ কেউ মনে করছি এই এগোনোটা খুব ফাস্ট হবে। আমি মনে করি না, আমি এতটা এক্সপেক্ট করি না। আমার বিবেচনায় সংকটের জায়গাও কিন্তু এটা। আমরা প্রত্যেকে বাংলাদেশ এগিয়ে যাক চাই, আমরা প্রত্যেকে চাই বাংলাদেশ সুন্দর পথে আসুক, বাংলাদেশের সংস্কার হোক, সবই চাই। কিন্তু আমরা কতটুকু স্পিডে চাই, কতটুকু এক্সটেন্টে চাই, কত সময়ের মধ্যে চাই, এগুলোই হলো ডিবেটের জায়গা। বাংলাদেশ, শেখ হাসিনা গেছেন, আমরা যদি একটা গণতান্ত্রিক প্রসেস ধাপে ধাপে এগোতে পারি, এবং আমি একটা টাইম লাইনের মতো করে বলি, ধরুন আজ থেকে 20 বছর পর আমরা মোটামুটি একটা ভালো ওয়ার্কিং ডেমোক্রেসি যদি হয়, আমি এটা নিয়ে হ্যাপি থাকবো। এটা 2 বছর না, 20 বছর পরেও যদি হয়। কারণ আছে, একটা চরম মাফিয়া রেজিম, আমি ফ্যাসিস্ট রেজিম বলি না শেখ হাসিনার এটাকে, বিশেষ করে 18 পর থেকে এটা আটারলি একটা মাফিয়া রেজিম, একটা ক্রিমিনাল নেক্সাস দেশ চালিয়েছে, অর্গানাইজড ক্রিমিনাল, স্টেট মেশিনারি ব্যবহার করে তারা তাদের লুট করেছে। মানে একটা ডাকাতকে মাফিয়া ফ্যাসিস্ট বলাটাও আসলে ভুল। তো এটা সিস্টেমকে যে পরিমাণ ধ্বংস করে দিয়ে গেছে, সেই ধ্বংসপ্রাপ্ত সিস্টেম থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু টাইম লাগবে। এবং আমি মনে করি এক্ষেত্রে এভলিউশন রাদার বেটার হয়। রেভলিউশন করে আসলে এই ধরনের কালচারাল পরিবর্তন, আমাদের কিন্তু কালচারাল পরিবর্তন, আমরা শেখ হাসিনাকে খেয়াল করবেন, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, গণতন্ত্র আনতে চাই। আমরা পরে যারা লড়াই করলাম তাদের মধ্যে ভীষণ অগণতান্ত্রিক মানসিকতা দেখবেন। যখন আমরা একমত হচ্ছি না কোনো পয়েন্টে, আমরা আবার ট্যাগ করছি, আমরা আবার একজনকে আক্রমণ করছি, শেখ হাসিনা যা করতো। এটাই আসলে আউটকাম। যখন আমাদের ওপরে এইরকম একটা ব্যবস্থা পড়ে থাকে, আমরা মানসিকভাবে অন্তর্গতভাবেও পাল্টে যাই। এবং এই পাল্টানো কিছু আইন, কিছু নিয়ম, এবং আমরা যদি একমত হই,
আমরা হয় না মাঝে মাঝে আমরা আমাদের ক্লোজ কারোর সাথে ঝগড়া করবো না ডিসাইড করে আবার করে ফেলি, কারণ আমরা ভেতর থেকে ওরকম রয়ে গেছে।